আচ্ছা, আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যেটা নিয়ে আলোচনা সম্ভবত কখনো শেষ হয় না, আর সেটা হলো মেয়েরা ঠিক কিভাবে। হ্যাঁ, আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে আছে ওই একটা প্রশ্ন যেটা যুগ যুগ ধরে সবাই করে আসছে। মেয়েরা আসলে কি চায়? একটু ভেবে দেখুন, শুধু এই একটা প্রশ্নকে ঘিরে কত সিনেমা, কত গান, কত বই লেখা হয়েছে, এর কোনো শেষ নেই। ব্যাপারটা যেন একটা বিশাল রহস্য, আর সবাই সেই রহস্যের সমাধান খুঁজে বেড়াচ্ছে। তো চলুন শুরু করা যাক। সবার আগে আমরা কিছু কমন ধারণা বা মিথ নিয়ে কথা বলি, যেগুলো আমরা প্রায় শুনে থাকি। দেখা যাক এই সহজ উত্তরগুলো আসলে কতটা সত্যি। দেখুন, পপ কালচার বা আমাদের চারপাশের মিডিয়াতে আকর্ষণকে প্রায় একটা সিম্পল চেকলিস্টের মতো দেখানো হয়, তাই না? মানে ভাবটা এমন যে কয়েকটা জিনিস থাকলেই বুঝি আকর্ষণ তৈরি হয়ে যায়। প্রথমেই আসে সবচেয়ে বড় মিথটা, টাকা। একটা ধারণা আছে না যে আকর্ষণ মানেই হলো সম্পদ আর স্ট্যাটাস, কিন্তু আসল ব্যাপারটা কিন্তু তার চেয়ে অনেক গভীর। হ্যাঁ, এটা ঠিক যে আর্থিক স্থিতিশীলতা একটা আকর্ষণীয় বিষয় হতে পারে, তবে একটা দীর্ঘস্থায়ী সম্পর্কের ভিত কিন্তু তৈরি হয় বিশ্বাস আর পারস্পরিক সম্মানের ওপর। আর এই দুটো জিনিস তো টাকা দিয়ে কেনা যায় না, তাই না? এরপর আসে আরেকটা খুব পরিচিত ধারণা, ব্যাড বয় মিথ। মানে একটা কথা প্রচলিত আছে যে মেয়েরা একটু বিদ্রোহী বা আবেগিকভাবে ধরাছোঁয়ার বাইরের সঙ্গীদের বেশি পছন্দ করে। কিন্তু এখানে আসল আকর্ষণটা কিন্তু ওই বিদ্রোহের দিকে নয়, বরং তার আত্মবিশ্বাসের দিকে। কারণ দিনের শেষে একটা সুস্থ সম্পর্কের জন্য মানসিক অস্থিরতার চেয়ে মানসিক বুদ্ধিমত্তা আর নির্ভরযোগ্যতা অনেক বেশি জরুরি। আর ৩ নম্বর মিথটা হলো একটা নির্দিষ্ট পারফেক্ট চেহারার ধারণা। কিন্তু সত্যিটা হলো কার কাকে ভালো লাগবে এটা খুবই ব্যক্তিগত একটা ব্যাপার। এখানে কোনো নিয়ম নেই। বেশিরভাগ সময় দেখা যায় চেহারার চেয়েও ব্যক্তিত্ব আর সত্যিকারের একটা মানসিক সংযোগ অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আচ্ছা, তাহলে যদি এই কমন উত্তরগুলোই সব না হয়, তাহলে আমরা খুঁজবোটা কোথায়? আসল উত্তরটা পাওয়া যাবে কিভাবে? এবার চলুন এই গতানুগতিক ধারণার বাইরে গিয়ে দেখি, সম্পর্ক তৈরির একটা নতুন ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলা যাক। এই নতুন পথে এগোনোর জন্য আমরা ৩টে ধাপের কথা ভাবতে পারি। ১ নম্বর, জেন্ডারের বাইরে গিয়ে ভাবা। ২ নম্বর, কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির ওপর ফোকাস করা। আর ৩ নম্বর, কিছু মৌলিক মানবিক মূল্যবোধকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া। এখন প্রশ্ন হলো, এই মৌলিক মূল্যবোধগুলো আসলে কি? দেখুন, এগুলো হলো পারস্পরিক সম্মান, ইমোশনাল ইন্টেলিজেন্স বা মানসিক বুদ্ধিমত্তা, পরিষ্কার কথাবার্তা, একসাথে কোনো লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া, আর অবশ্যই বিশ্বাস ও নিরাপত্তা। সত্যি বলতে লিঙ্গ নির্বিশেষে যে কোনো সুস্থ সম্পর্কের ভিত্তিই কিন্তু এগুলো। তো আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবার এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা আমাদের কোথায় নিয়ে যায় আর আসল উত্তরটা কি সেটাই দেখব। মানুষ আসলে কি চায়, সেই গোপন উত্তরটা জানলে হয়তো অনেকেই অবাক হবেন, কারণ এটা খুবই সহজ। সেই গোপন রহস্যটা হলো, আসলে কোনো রহস্যই নেই। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, এমন কোনো গোপন ফর্মুলা বা ম্যাজিক কি নেই যেটা দিয়ে সব মেয়েদের মন বোঝা সম্ভব। সাইকোলজির ভাষায় এটাকে বলে জেনারেলাইজেশন ট্র্যাপ। মানে এটা এমন একটা ভুল যেখানে আমরা ধরে নিই যে একটা গ্রুপের একজনের জন্য যেটা সত্যি সেটা ওই গ্রুপের সবার জন্যই সত্যি। আর মেয়েরা কি চায়, এই প্রশ্নটা কিন্তু সরাসরি এই ফাঁদে পা দেওয়ার মতোই একটা ব্যাপার। তাহলে চলুন একদম শেষ পর্যায়ে আসা যাক। এখন আমরা ভুল ধারণাগুলোকে পেছনে ফেলে আসল বোঝার দিকে মন দেব আর দেখব তাহলে জরুরি প্রশ্নটা আসলে কি হওয়া উচিত। এতক্ষণের আলোচনা থেকে এটা আশা করি পরিষ্কার যে মেয়েরা কি চায় এই প্রশ্নটাই আসলে ঠিক নয়, এটা একটা ভুল প্রশ্ন। কেন ভুল? কারণ এই একটা প্রশ্ন কোটি কোটি আলাদা আলাদা মানুষকে একটা ধাঁধার মতো করে দেখে, যেন সবার জন্য একটাই উত্তর থাকবে। এটা তাদের প্রত্যেকের নিজস্বতা, তাদের ব্যক্তি পরিচয়কে অস্বীকার করে। এর থেকে অনেক ভালো আর কাজের প্রশ্ন হতে পারে, আমার সামনে যে মানুষটা আছে সে নিজে কেমন? এই প্রশ্নটা কিন্তু আমাদের অন্যকে জানার জন্য আগ্রহী করে তোলে, মনোযোগ দিয়ে তার কথা শুনতে শেখায় আর একটা সত্যিকারের সম্পর্ক তৈরি করতে সাহায্য করে। আর কে জানে, হয়তো সব উত্তরের শুরুটা এখানেই।